আসসালামু আলাইকুম। ইবো একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক মানগুলো সহজে মনে রাখতে পারি সেই টেকনিক শিখব। আমি এখানে একটা হাতের আঙ্গুলগুলো আঁকার চেষ্টা করেছি, যদি প্রপার লাগতে পারিনি তার জন্য সরি। আমাদের টোটাল আমরা ত্রিকোণমিতিক যে মানগুলোর জন্য ফিক্সড ভ্যালুগুলো পাই আর কি, 0 ডিগ্রির জন্য পাই, 30 ডিগ্রির জন্য পাই, 45 ডিগ্রির জন্য পাই, 60 ডিগ্রির জন্য পাই এবং 90 ডিগ্রির জন্য পাই। এই মানগুলা যাদের ক্যালকুলেটারে বের করা যায়, আবার অনেক ক্ষেত্রে আমাদের এমন যেগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো, এগুলোতে আমাদের দেখা যায় সরাসরি মানটা পাই না আমরা, সেক্ষেত্রে সেখানে দশমিক মান চলে আসে, ফলে অনেকের জন্য একটা অসুবিধা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমাদের মানগুলো মুখস্থ থাকতে হয়। তো সব মিলে আমাদের আসলে এগুলো মুখস্থ বলতে একটু মনে রাখতে পারলে সেটা বেশি ভালো হয় আমার মনে হয়, যেহেতু অনেক জায়গায় ক্যালকুলেটার ব্যবহার করার সুযোগ থাকে না। আমরা যেভাবে মনে রাখবো, আমরা প্রথমত 5টা আঙুলকে 5টা ডিগ্রি ধরবো। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 45, একটা 60 আর একটা 90 ডিগ্রি। আচ্ছা, এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা যেদিকে 0 ডিগ্রি ধরবো সেই দিকে আমাদের সাইন ধরতে হবে। তাহলে যেদিকে 0 ডিগ্রি সেদিকে সাইন, আর যেদিকে 90 ডিগ্রি সেদিকে হচ্ছে কস। এই জিনিসটা ভুল করা যাবে না। কোনো কারণে যদি কেউ এখানে কস ধরে ফেলে তাহলে কিন্তু রেজাল্টগুলো আমরা ঠিক মতো পাবো না। আমাদেরকে 0 ডিগ্রি যেদিকে সেদিকে সাইন ধরতে হবে, আর কস ধরতে হবে কোন দিকে, যেদিকে 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে এটা। সূত্রটা কি? যে রুট ওভার যতটা আঙ্গুল ডিভাইড বাই 2, তার মানে কি, যেমন আমি হচ্ছে সাইন 30 ডিগ্রি মান বের করতে চাই, সাইন 30 ডিগ্রি মান বের করতে চাইতেছি আমি, তাহলে সাইন 30 ডিগ্রি মান আমাদের সূত্রটা কি? রুট ওভার পরে যতটা আঙ্গুল ব্যাপারটা কি? যতটা আঙ্গুল ব্যাপারটা হচ্ছে এই যেটা 30 ডিগ্রির জন্য বের করতেছি না আমরা, তার আমাদের এদিকে কয়টা আঙ্গুল বাকি থাকে? একটা আঙ্গুল, তার মানে কি রুট ওভার 1। তো দুইটা আঙ্গুল বাকি থাকতো, রুট ওভার 2 হইতো, তিনটা থাকলে রুট ওভার 3 হইতো, আর নিচে ছিল কত? 2। তাহলে এটাকে আমরা আলটিমেটলি হিসাব করে কত পাইতেছি? 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, এখন আমি যদি বলি সাইন 60 ডিগ্রি মান কত, তাহলে সাইন 60 ডিগ্রির মান, এই যে সাইন 60 ডিগ্রি এখানে না, তাহলে সাইন 60 ডিগ্রি হলে এদিকে কয়টা আঙ্গুল আছে? একটা, দুটো, তিনটা, 12, তাহলে রুট ওভার 3, নিচে ছিল 2। তাহলে আমরা আলটিমেটলি সাইন 60 ডিগ্রি মান কত পাইতেছি? √3/2 পাইতেছি। একই নিয়মে আমরা হিসাব করবো কজেরটা। কেমন? আমরা কজের ক্ষেত্রে বললাম যে কোনগুলো হিসাব, আঙ্গুলগুলো হিসাব করবো আমরা। কজের ক্ষেত্রে হচ্ছে যে 90-এর দিকের গুলা, তাহলে কজ আমরা যদি 45 ডিগ্রি বের করতে চাইতেছি, তাহলে cos 45 ডিগ্রি বের করতে চাইলে আমাদের আঙ্গুল এটা, তো এটার জন্য এদিকে আঙ্গুল কয়টা থাকে? এখন দুইটা থাকে, তাহলে উপর হবে √2 আর নিচে 2 ছিল, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি পাইছি? √2/2, অর্থাৎ এটাকে আমরা হিসাব করলে পাই 1/√2। 1/√2 এটার এটা একই কথা। যদি বলি cos 30 ডিগ্রি মান, তাহলে কত হবে? এদিকে কয়টা আঙ্গুল আছে? তিনটা আঙ্গুল, তাহলে √3/2। আচ্ছা, তাহলে সাইন এবং কস গুলো আশা করি পারবো। আচ্ছা, যদি জিরোর ক্ষেত্রে কি হবে? সাইন যদি 0 ডিগ্রি কথা বলি, তাহলে আমাদের এদিকে কোনো আঙ্গুল নেই, তাহলে কি করবো? তাহলে 0 দিব, আঙ্গুল নেই মানে কি? জিরোটা, তাহলে 0 দিলে আলটিমেটলি কত আসবে? 0 আসবে। সেমভাবে cos 90 ক্ষেত্রে দিয়ে আঙ্গুল কোনো নাই, তাহলে এদিকে দিব 0 দিলে রেজাল্ট আসবে 0। আচ্ছা, সাইন এবং কস গুলো গেল। এখন আমাদের হচ্ছে টেনেরটা শিখতে হবে। টেনেরটা কেন শিখতে হবে? আমাদের টোটাল কত হচ্ছে? 6টার মধ্যে সাইন কস টেন, এই তিনটা শিখলে আমরা বাকিগুলোকে করে ফেলতে পারি, বাকিগুলো এগুলোর বিপরীত হয় আর কি। এখন টেনের ক্ষেত্রে, আচ্ছা টেন সমান কি? আমরা তো জানি টেন সমান হচ্ছে সাইন বাই কস থিটা। কেমন? তার মানে আমাদের সাইন এবং কজের মানগুলো লাগবে। আচ্ছা, এখন ধরো আমি হচ্ছে 45 ডিগ্রি মান বের করতে চাইছি, তাহলে 45 ডিগ্রি মান বের করতে চাইতে হইলে আমাদের উপর কিন্তু সাইন, তাহলে আমি উপর বসে সাইনের গুলা 45 ডিগ্রিটা বের করতে চাইতেছি, সাইনের জন্য বের করবো। তাহলে সাইনের জন্য এদিকে মান কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল, তাহলে উপর হবে √2। আর কজের জন্য এদিকে কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল, তাও হবে কি? √2। তাহলে সাইন এবং কজের ক্ষেত্রে করব, উপরেও রুট ওভার আঙ্গুলের সংখ্যা, নিচেও কি রুট দিয়ে আঙ্গুলের সংখ্যা। এটা কেন হয়? মূলত আমরা সাইন এবং কজ গুণ আলাদা বের করতাম না, কিভাবে? √2/2 ইন্টু আবার √2/2, তারপর এটা বিপরীতকরণ করে দিলে √2 কাটা চলে যাইতো, তখন শুধুমাত্র √2 থাকতো। আচ্ছা, এই জন্য মূলত আমরা
তাহলে সাইন টেনের ক্ষেত্রে কীভাবে হিসাব করবো? টেনের ক্ষেত্রে হিসাব করবো হচ্ছে সাইন, যদি আমি 10 60 ডিগ্রি বলি তাহলে এদিকে আঙুল কয়টা? 3টা, তাহলে উপর হবে √3। আর এদিকে আঙুল কয়টা? 1টা, তাহলে উপর নিচে হবে √1, অর্থাৎ আলটিমেটলি √3। যদি আমি 10 30 ডিগ্রি মান কথা বলি তাহলে এদিকে আঙুল কয়টা আছে? 1টা, তাহলে উপর হবে √1, নিচে হবে আঙুল এদিকে কয়টা আছে? 3টা, তাহলে উপর হবে √3। তাহলে আলটিমেট কি দিচ্ছে? 1/√3। আশা করি বুঝতে পারছি। আমরা সাইন এবং কজ আর টেন এই তিনটার জন্য বের করতে পারলে বাকিগুলো এগুলোর বিপরীত করণ, তাহলে ওগুলার আশা করি কোনো অসুবিধা হবে না। এই তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।